স্টার্টে ক্লিক করার সাথে সাথেই দেখব এই নেটওয়ার্কের সাথে যারা যারা কানেক্টেড ছিল বা যে সকল ডিভাইসগুলো কানেক্টেড ছিল সবগুলো ডিসকানেক্টেড হয়ে যাবে এবং এটি চলতে থাকবে ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত আমি স্টপে ক্লিক করব। রিফ্রেশ করলেই দেখতে পাবো যে এই ওয়াইফাইয়ের নামেই অসংখ্য ওয়াইফাই তৈরি হয়ে গেছে এবং আমি যদি নতুন ইউজার হয়ে থাকি আমি আসলে বুঝতেই পারবো না যে কোনটা আসল ওয়াইফাই। তো একটু আগে আপনারা যে দুটো অ্যাটাক দেখতে পেলেন, প্রথমটি ছিল হচ্ছে জেমিং এবং দ্বিতীয়টি ছিল হচ্ছে মাস্কিং। এই পুরো ভিডিও জুড়ে আমরা দেখব যে কিভাবে এই দুটো অ্যাটাক করা যায় এবং এই অ্যাটাকগুলো করার প্রসিডিউরগুলো কি কি। তো প্রথমেই বলে নিচ্ছি, যদি আপনি অ্যাটাকগুলো প্র্যাকটিস করতে চান তাহলে অবশ্যই নিজের নেটওয়ার্কে করবেন। অন্যের নেটওয়ার্কে ক্ষতি সাধন করা অবশ্যই ঠিক হবে না। এই দুটো অ্যাটাক পারফর্ম করার জন্য আমরা যে ডিভাইসটি ব্যবহার করছি সেটি হচ্ছে নোড এমসিইউ বা ESP8266 মডিউল। আপনারা চাইলে সহজে এই ডিভাইসটি কালেক্ট করতে পারেন রোবোটেক ভ্যালি থেকে। ওকে, তো জ্যামিং এবং মাস্কিং করার জন্য যে সফটওয়্যারগুলো দরকার হবে সেগুলো সবগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। এই ডাউনলোড লিঙ্কটি আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখান থেকে ডাউনলোড হবে জিপ আকারে। ডাউনলোড হয়ে গেলে আমি এই যে জিপ ফাইলটাকে এটাকে আনজিপ করে নিব বা এক্সট্র্যাক্ট করে নিব। আমি এখান থেকে এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। ওকে, তো এর ভিতরে তিনটা ফাইল থাকবে। আমি আগের ফাইলটাকে ডিলিট করে দিব এবং যে CH34X এটাকে আরেকবার এক্সট্র্যাক্ট করে নিব। হয়ে গেল এক্সট্রাক্ট। আগের ফাইলটাকে ডিলিট করে দিব, ডিলিট করে দিলাম। এবার এই ফোল্ডারের ভিতরে ঢুকে এই ড্রাইভারটাকে আমি ইনস্টল করে নেব। ওকে, ইনস্টল করে নিচ্ছি। আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। ওকে, ব্যাক আসবো। এখন আমাকে এই নিচের ESP8266 ফ্ল্যাশারটা ওপেন করতে হবে। এই ফ্ল্যাশার ওপেন করার আগে আমি আমার ESP8266 মডিউলটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করে দিব। তো কানেকশন ঠিকভাবে হলো কি না তা অবশ্যই আমাকে মনিটর করতে হবে। তো মনিটর করার জন্য আমি চলে যাব দিস পিসি, তারপরে ম্যানেজ। এখান থেকে ডিভাইস ম্যানেজারে যাব আমি উইন্ডোটাকে একটু সেট আপ করে নিই। ওকে, ডান। এবার আমি ডিভাইস ম্যানেজারে যাব। এইখান থেকে যখন আমি কানেকশনটা দিব তখন পোর্ট অপশনটা আসবে। আমি আমার মডিউলটাকে কানেক্ট করে নিচ্ছি এবং বাম পাশে দেখতে পাচ্ছি যে পোর্ট অপশনটা চলে এসছে। এই পোর্টটার নাম হচ্ছে COM6 পোর্ট। ওকে, এবার আমি ফ্ল্যাশারটা ওপেন করব। ফ্ল্যাশার ওপেন হয়ে গেছে। এই যে COM6 পোর্ট আমাদেরকে কিন্তু এই ফ্ল্যাশার থেকে সিলেক্ট করে দিতে হবে যদি সিলেক্টেড না থাকে। এখানে অলরেডি সিলেক্টেড আছে। কনফিগারে যাব, এখান থেকে সেটিংস আইকনে ক্লিক করার পরে আমাদের যে বিন ফাইলটা ছিল এক্সট্রাক্ট ফোল্ডারের ভিতরে সেটাকে সিলেক্ট করে দিতে হবে। বিনটাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এবার যাব অ্যাডভান্সে এবং অ্যাডভান্স থেকে আমি 9600কে সিলেক্ট করে দিব। আমাদের কনফিগারেশন ডান। এবার ফ্ল্যাশে ক্লিক করলে এটা ফ্ল্যাশিং করা শুরু করে দিবে। তো আমি ফ্ল্যাশে ক্লিক করছি এবং অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না এটা কমপ্লিট হয়। এটা কমপ্লিট হতে 10 থেকে 15 মিনিট পর্যন্ত লাগতে পারে। তো আমার ফ্ল্যাশিংটা কিন্তু কমপ্লিটেড হয়ে গেছে। এখান থেকে এটা কেটে দিচ্ছি এবং আমি আমার ESP8266 মডিউলটাকে ডিসকানেক্ট করে পুনরায় কানেক্ট করব। কানেক্ট করার সাথে সাথে ওয়াইফাই অপশন অ্যাভেলেবল হয়ে যাবে এবং এইখান থেকে পিওন নামের যে ওয়াইফাইটা থাকবে এটা হচ্ছে আমার নোড এমসিইউ এর ওয়াইফাই, এটার সাথে কানেকশন করে নিব। এর পাসওয়ার্ডটা আমি নিচে দিয়ে দিব এবং আমাকে টাইপ করতে হবে এই আইপিটা 192.168.4.1। আমরা ব্রাউজার থেকে এটাকে দিয়ে এন্টার করব এবং নিচ থেকে এগ্রিমেন্টে ক্লিক করে দিব এবং নিচে আমি এখানে সব অ্যাভেলেবল ওয়াইফাইগুলো দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমার নিজস্ব ওয়াইফাই, এটাকে আমি টার্গেট করছি। এটাকে আমি সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে অ্যাটাকে যাব। যাওয়ার পরে যদি আমি জ্যামিং করতে চাই আমাকে ডি অথর অ্যাড একটা করতে হবে।
আমি স্টার্টে ক্লিক করে দিলাম এবং স্টার্টে ক্লিক করে দেওয়ার 2 থেকে 3 সেকেন্ড পরে দেখতে পাবো যে আমি আমার ফোন থেকে ডিসকানেক্টেড হয়ে গেছি, বা যারা যারা এই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকবে সবাই ডিসকানেক্টেড হয়ে গেছে। আবার যদি আমি এটাকে স্টপ করে দিই, আবার আমি কানেক্টেড হতে পারবো, বা সবাই এই ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড হতে পারবে। ওকে, এবার যদি আমি মাস্কিং করতে চাই তাহলে আমাকে এখানে আসতে হবে, এসে এখান থেকে রিমুভ অল করে দেব। তারপরে ক্লোন সিলেক্টেড অ্যাপস এটার উপর একটা ক্লিক করে রিফ্রেশে ক্লিক করে দেব। তাহলেই ওই সিলেক্টেড ওয়াইফাইয়ের নামে অসংখ্য ওয়াইফাই তৈরি হয়ে যাবে। এবার এটাকে যাব, যাওয়ার পরে আরেকটা রিফ্রেশ দেব, তারপর এখান থেকে স্টার্ট করে দিলেই আমি দেখতে পাবো আস্তে আস্তে আমার কানেক্টেড ওয়াইফাইয়ের নামে অনেকগুলো ওয়াইফাই ক্রিয়েটেড হয়ে যাবে। আমার এখানে এটা হচ্ছে না। আমি যদি ওয়াইফাইটাকে অন করে অফ করি তাহলে কিন্তু সাথে সাথেই আমি চেঞ্জেসটা দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো ওয়াইফাই কিন্তু ক্রিয়েটেড হয়ে গেছে। তো এভাবে আসলে জ্যামিং এবং মাস্কিং করা যায়। রিকমেন্ডেশন থাকবে যে আমরা অন্য নেটওয়ার্কে এগুলো ট্রাই না করি। যদি ট্রাই করার ইচ্ছাই থাকে তাহলে নিজস্ব নেটওয়ার্কে করি।